বসিরহাটের গাইনপাড়ায় রাতের অন্ধকারে প্রাচীন পুকুর ভরাটের চেষ্টা রুখে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় কাউন্সিলর। এলাকার মানুষের দীর্ঘদিনের ব্যবহার্য এই পুকুরটি মাটি ফেলার অভিযোগ পেতেই নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করান কাউন্সিলর তন্ময় দফাদার এবং অভিযুক্তদের কড়া হুঁশিয়ারি দেন তিনি। বসিরহাট পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের গাইনপাড়ায় রাতের অন্ধকারে পুকুর ভরাটের চেষ্টা রুখে দিলেন স্থানীয় কাউন্সিলর তন্ময় দফাদার। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কয়েকশো পরিবারের ব্যবহার্য একটি প্রাচীন পুকুর মাটি ফেলে বন্ধ করার চেষ্টা করছিলেন মদন গাইন নামে এক ব্যক্তি। খবর পেয়ে কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে মাটি ফেলার কাজ বন্ধ করে দেন এবং মাটি বহনকারী গাড়িগুলিকে এলাকা থেকে সরিয়ে দেন। অভিযুক্ত মদন গাইনের দাবি, তিনি পুকুর নয় বরং নিজের ভাঙন ধরা জমিতে মাটি ফেলছিলেন। যদিও কাউন্সিলর আশ্বাস দিয়েছেন যে ভরাট করা মাটি তুলে পুকুরটিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এলাকার মানুষকে সজাগ থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন বেআইনি কাজ হলে তৎক্ষণাৎ জানানোর অনুরোধ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ নেটওয়ার্ক। পুকুরে ভাঙতে ভাঙতে একটা সাইড 3-4 ফুট ডাউন হয়ে গেছে। আচ্ছা, আমার তো পুকুর না, কিন্তু যে লোক কিনেছে সে লোক হচ্ছে, আপনি কি রিপোর্টার? সে হচ্ছে ওই আমি রিপোর্টার দাদা। না সে হচ্ছে ওই বসিরহাটের অজয় চালবালা। পুকুরটা 10 কাঠা, তার পুকুরটাই 10 কাঠা। আচ্ছা, কিন্তু আপনি যেখানটা মাটি ফেলেছেন সেটা তো পুকুরের মধ্যে। কোনো পুকুর না, আমার ওটা ভুল ভুল ভুল। আচ্ছা। না কোন পত্রিকার আপনি আমার রিপোর্টার? হ্যাঁ, আমার ওটা পুকুরই না। আচ্ছা, ধরুন 10 বছর ধরে জল যাচ্ছে, যেতে যেতে একটু বসে গেছে, একটু এরকম হয়ে গেছে। কোন পত্রিকার আমার ড্যাঙা, আমার রিপোর্টার আপনি? আচ্ছা, আমারটা হচ্ছে একদম পুরো ড্যাঙা, আর আচ্ছা। আমারটা হচ্ছে বিলেন জমি। আচ্ছা, কিন্তু কাউন্সিলর বা এলাকার মানুষ কিন্তু যেটা দাবি করছে যে ওটা পুকুর ছিল, আপনি ওর অবৈধভাবে ভরাট করছেন আপনি। ওটা পুকুর না, পুকুরটা আমি নেইনি তো, পুকুরটা আলাদা, অজয় যা পুকুর। আচ্ছা, তাহলে কাউন্সিলর বা পুকুর না, তাহলে কাউন্সিলর বা এলাকার মানুষ যেটা দাবি করছে সেটা কি তারা ভুল? দাবি করছে জল পাসার জন্য, আচ্ছা, তারা ভুল বলছে। আমার তো আমার এই বয়সে ওখানে চান করতে ব্যবহার করতে কারণ দেখি যেত, ওখান থেকে অত দূর গিয়ে চান করতে ডোবায়, আমার যাতায়াত করতে করতে ওটা একটু নিচু হয়ে গেছে, এমনি কিছু না। আমার তো বিলেন জমি, আমার ওখানে পুকুর না, আর পুকুর আমি নেইনি। পুকুর তো আমাকে দিতে চেয়েছিল, ওই 10 কাঠা পুকুর আমারও দিতে চেয়েছিল, আমি তো নেইনি। ওই অজয় চালবেলা ও নেয়, আমার জমিটা পুকুরই না। আপনাদের এখানে একটা পুকুর ভরাট হচ্ছিল, আপনাদের এখানকার কাউন্সিলর এসে ঘটনাটা কি হয়েছে? হ্যাঁ, ঘটনাটা এটাই যে এটা দীর্ঘদিনের পুকুর। আমার গত 32 বছর আমার বিবাহ হয়েছে। আমি এই পুকুর ব্যবহার করেছি নিজে হাতে। এখানে আমাদের মারা গেলেও ঘাট সংস্কারের কাজও আমরা করেছি। আর দীর্ঘদিন ধরে যারা এই পুকুরটা কিনেছে তারা কোনো সংস্কার করে না, বদ্ধভাবে ফেলে রেখেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এইভাবে পুকুরটা বন্ধ করা। তো আমরা আর ব্যবহার করতে পারি না। আর এখানে আমাদের এই পুরো পাড়াটা বর্ষার থেকে একদম 6 মাস পুরো আমাদের জমি জায়গায়, আমাদের ঘরের মানে উঠোন পর্যন্ত জলে আমরা কষ্ট পাই। এই রাস্তাটাও হাঁটু পর্যন্ত জল হয়ে থাকে, তাতে সাপ পোকামাকড় খুবই চলাচলে আমাদের খুব অসুবিধা হয়। তো আমরা চাইছিলাম যে পৌর কর্তৃপক্ষ এটা দৃষ্টির দিক দিয়ে এটাকে সংস্কার করুন। তো ইতিমধ্যেই যিনি এই অংশের মালিক তিনি এই ভরাট করতে শুরু করেছে। এবার এরপর পরবর্তীকালে হবে কি আমরা আরো কষ্ট পাবো জলে। হ্যাঁ, তো আমরা সেটাই চাইছি। আমাদের কাউন্সিলর যে পদক্ষেপ নিয়েছেন, আমাদের পাশে আছেন, উনি আমাদের খুব সহযোগিতা করছেন। ওনার কথা মতো এটা সংস্কার হোক, এটা আমরা চাই। আর এবং আমরা ওনার পাশেও আছি। আপনার নাম? আমি তৃপ্তি গাই। বলছি দাদা, আজকে হঠাৎ দেখলাম আপনি এসে এখানে একটা পুকুর ভরাট হচ্ছিল মাটি দিয়ে, আপনি এসে বন্ধ করে দিলেন। ঘটনাটা কি হয়েছে? এটা পুকুর ছিল এবং এখানকার মানুষ ব্যবহার করত। তো লাস্ট 2-3 দিন ধরে এখানকার যে মালিক, এই অংশের মালিক, সে হঠাৎ করে, নাম কি? মদন গাইন, তিনি হঠাৎ করে এখানে 2-3 দিন ধরে মাটি ফেলতে শুরু করেছে। আমি আজ সকালে খবর পাই, পাড়ার লোক খবর দেয় যে এরকম। প্রথমে বুঝতে পারিনি, আমরা অল্প অল্প মাটি ফেলছি তো, কিন্তু গতকাল থেকে ভীষণ পরিমাণে মাটি ফেলে এই জায়গাটা ভরাট করে দিচ্ছে। তো আমি জানতে পেরে আসলে তারা আমার থেকে পালিয়ে যায়, এবং যারা ভ্যানে করে মাটি ফেলে তাদেরকে আমি বলি যেখানে আর মাটি ফেলবেন না, চলে যান, তারা চলে যায়। আমার বক্তব্য, এই পুকুরটা, জলাশয়টা এখানকার মানুষ ব্যবহার করে এবং বর্ষার সময় এখানে অনেকটা করে জল জমে থাকে। সেই জলাশয় যদি এভাবে মাটি ফুলিয়ে মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় অনৈতিকভাবে এবং রাতের অন্ধকারে,
তো এটা ইলিগাল কাজ, আমরা এর বিরোধিতা করছি এবং আমরা চাচ্ছি বসিরহাটের পৌর প্রশাসক যিনি আছে তার দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে আবেদন করছি যে আমাদের পুকুরটাকে আবার আগের মতো ফিরিয়ে দেওয়া হোক, এই মাটি তুলে নেওয়া হোক এবং এই পুকুরটাকেও সংস্কার করে দেওয়া হোক। তো এই পুকুরটা যাতে আর ভরাট না হয় সেটাও তো বলবেন। অবশ্যই এই পুকুরটা যাতে আর ভরাট না হয় সেদিকেও প্রশাসন যেন সজাগ দৃষ্টি দেয় এবং যিনি এই পুকুরটা ভরাট করছে তাকেও যেন প্রশাসন তাকে ডেকে জিজ্ঞাসা করে। বলছি এর পরেও আপনি যে বাধা দিলেন তারপরেও যদি পুকুর মালিক ভরাট করে তখন আপনি কি পদক্ষেপ নেবেন? আমি ইতিমধ্যে পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি এবং যদি আগামীকাল থেকেও দেখি এই কাজ করছে তাহলে আমি পাড়ার মানুষদেরকে নিয়ে বসিরহাট থানা থেকে পুলিশ নিয়ে এসে এর বিরোধিতা করব। আপনার নাম? আমি তন্ময় দফাদার, বসিরহাট পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।